আমি ছোটকালে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা বিয়েতে মাইক ভাড়া করে আনতো, বক্স নিয়ে আসতো ভাড়া করে, আইনে তাদের বিয়েতে গান বাজনা হইতো, কথা ঠিক না? হ্যাঁ, ব্যান্ড পার্টি ভাড়া করে আনতো হিন্দুরা বিয়েতে, আমি দেখছি ছোটকালে। কিন্তু এখন মুসলমানরা দিকে ওকে 3 ধাপ নিচে নেমে গেছে। এখন মুসলমানরা বিয়েতে ডেক সেট নিয়ে আসে, ডেক সেট, কি কথা ঠিক না? আর ডেক সেট এনে বাজায় কি জানেন? ডিজে, ডিজে, কি কথা ঠিক না? ভুল হচ্ছে আমার? ধরে কান, মুসলমানের বিয়ে বাড়ির বক্সের গুতো এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, ঠিক না? এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা? মুসলমানের বিয়ে, সেই বিয়ে বাড়ির বাজনার গুতোই এলাকার মুসলমানরা ঠিক মতো নামাজ কালামও করতে পারে না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যে বিয়েতে এরকম বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম দেবে সব কটা যাওয়া হবে, সব কয়টা মনে রেখে দিয়ে। খালি কই ছেলে মেয়ে কথা শুনি না, বিয়ে কেল, তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিস যাওরা, ও যাওরা কথা শুনবে, চিন্তা করো কি করে তুই? থামেন, আবার সেনুর মাথা কাটিও হালকাতা করতেছে বর্তমানে। আপনার এলাকায় করে না, আমার এলাকায় সেনুর মাথা কাটিও হালকাতা করে দেখছে। অথচ এই যে সুন্নাতে খাতনা, এটা সুন্নাত তরিকা হলো গোপনে করা, গোপনীয় কাজ গোপনে করা সুন্নাত। আপনার ছেলের মুসলমানি করাবেন, খাতনা করাবেন, পাশের বাড়ির মানুষও টের ভাবে নামে, গোপনে হতে হবে মুসলমানি, কথা ঠিক না? আর বদমাইশের গোষ্ঠী মুসলমানির অনুষ্ঠান করে হালকাতা করে, বিয়ে আইকেল, লজ্জা করে না তোর? হ্যাঁ, তুই মুসলমান পরিচয় দাও, তোর লজ্জা থাকা উচিত। মুসলমান পরিচয় দিবি না তোরা। মুসলমান আমি, আমি মুসলমান আমি, তোরা মুসলমান না। ইসলাম তোমাদের মধ্যে নাই, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকে যারা গার্জিয়ান আছেন ময়দানে, গার্জিয়ানদের পা ধরিছি, কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না। যারো সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারো সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ, কি কথা ঠিক কিনা? আর যারা যুবক আছো আজকের ময়দানে, এখনো বিয়ে শাদী করো নাই, যুবক বাবাজিরা, তোমার পাও ধরেছি, তুমি অঙ্গীকার করো যে আমি একজন মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যারো সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ, যারা এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, হাত তোলো, অঙ্গীকার করো, অঙ্গীকার করো যে আমি মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না। যারো এই যুবক এখনো হাত তোলে না, দেখছেন নি কারবার? এই আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন, নামান হাত। অনেক যুবকরা হাত তোলে না, এখনো বিয়ে শাদী করে না, কিন্তু হাত তোলে না, ওটা যৌতুক খাবে, শুয়োর খাবে, বদমাইশের দল। ওরা বক্স ডেক সেট ভাড়া করে আনবে, এই জন্যই হাত তোলে নাই, কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? এই যে যুব সমাজ তাফসির মাহফিলের আয়োজন করছে, পুরাতন কুষ্টিয়া চরপাড়ার যুব সমাজ, যুব সমাজের দায়িত্ব বছরে একটা তাফসির মাহফিল করা, এটা যুব সমাজের দায়িত্ব না, এটা যুব সমাজের দায়িত্ব না। যুব সমাজের দায়িত্ব আরো ব্যাপক, কথা ঠিক না? আমার রসুলের বয়স যখন 17 বছর, রসুল তখন একটা সংগঠন করেছিলেন, রসুল তখনও নবুয়তি পান নাই, কথা ঠিক কিনা? ওই সংগঠনের নাম কি ছিল জানেন আপনারা? হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? ওই সংগঠনটা কিন্তু ইসলাম প্রচারের জন্য রসুল করেছিলেন না, কারণ তখন রসুল ইসলামের দাওয়াত দেওয়ার কোনো কায়দাই ছিল না, কারণ নবুয়তিই পান নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা রসুল যে সংগঠনটা করেছিলেন, সংগঠনের মূল উদ্দেশ্য ছিল কি? সমাজ থেকে যত অন্যায়, অনাচার, অনৈতিক কার্যকলাপ, এগুলো উৎখাত করাই ছিল রসুলের মূল উদ্দেশ্য, কথা ঠিক কিনা? তা যুব সমাজের মূল টার্গেট থাকবে, সেইটা মূল উদ্দেশ্য হবে ওইটা। রসুল যুবক বয়সে যা করেছিলেন, সংগঠন করে এলাকার থেকে সমস্ত ইসলামিক কার্যক্রম, যে অনৈতিক কার্যক্রম, অনৈতিক কার্যক্রম যেটা, এগুলো সমাজ থেকে উৎখাত করা হবে যুব সমাজের 1 নম্বর দায়িত্ব, কথা ঠিক না? এই যে সমাজে চলতেছে ডেক সেট, বক্স, এগুলো চলতেছে, এই যে গায়ে হলুদ, এইগুলো সমাজ থেকে উৎখাত, যৌতুক প্রথা, এইগুলো যৌতুক প্রথা, এগুলো উৎখাত করবে যুব সমাজ, এটাই যুব সমাজের মূল মুখ্য ভূমিকা হবে, কথা ঠিক কিনা? সমাজে যত অনৈতিকতা, এই যে গাঞ্জা, মদ, এই যে ইয়াবা, এই যে নেশা, এই যে জুয়া, এইগুলো উৎখাত করাই হবে যুব সমাজের 1 নম্বর দায়িত্ব, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, সমাজের একটা গরিব মানুষের ছেলে পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছে না, সে যে জাতিরই হোক না কেন, তার ওই পরীক্ষার ফিস জোগাড় করে দেওয়া যুব সমাজের দায়িত্ব, কথা ঠিক না? একজন মেয়ের বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে, যুব সমাজের দায়িত্ব হবে ওই টাকা অর্থের যোগান দিয়ে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? একজনের ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ, একজনের বাপ মা অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না ঠিক মতো, টাকা পয়সার অভাবে, যুব সমাজের 1 নম্বর দায়িত্ব হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, কথা ঠিক কিনা? এই বছরে বছরে একটা তাফসির মাহফিল করা, এটা যুব সমাজের দায়িত্ব না, যুব সমাজের দায়িত্ব অনেক ব্যাপক।
কি যুব সমাজ মনে থাকবে তো? এই মাহফিলের আয়োজন যে যুবকরা করছেন মনে থাকবে তো এগুলা? নাকি বছরে বছরে তাফসির মাহফিল একটা করেই শেষ দায়িত্ব তাই মনে করেন? না, তা হবে না। সমাজে কোনো বেনামাজি থাকবে না, এটাই যুব সমাজের 1 নম্বর টার্গেট হবে। নিজেরা তো নামাজ পড়বেই 5 ওয়াক্ত নিয়মিত, আমার সমাজে কোনো বেনামাজি থাকবে না, নারী হোক আর পুরুষ হোক কোনো বেনামাজি থাকবে না, এটা হবে যুবকদের 1 নম্বর টার্গেট। কথা ঠিক কিনা? কি যুবকরা মনে থাকবে তো? না খালি বছরে বছরে তাফসির মাহফিল? হ্যাঁ, আল্লাহ পাক যুব সমাজকে তাদের দায়িত্ব বুঝে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। এই যে আজকে এখানে ওয়াজ মাহফিল চলতেছে, এই পাশে আসার সময় দেখে আসলাম ফুটবল খেলা চলতেছে রাত্রির বেলায়, লাইট জ্বালায় ফুটবল খেলা রাত্রির বেলায়। যুবকরা ফুটবলার খেলার আয়োজন করছে। ফুটবল খেলা ইসলামে জায়েজ না হারাম? ফুটবল খেলা ইসলামে জায়েজ না হারাম? আপনাকে এই যুবকরাও করে নাকি ফুটবল খেলার আয়োজন মাঝে মাঝে? এই এলাকায় যারা এই তাফসির মাহফিলের আয়োজন যারা করছে তারাও করে নাকি? হ্যাঁ, একেবারে হারাম। হাফ প্যান্ট পরে ফুটবল খেলে। আরে ক্রিকেটেরও একটু ধরন আছে, খেলার যদিও হারাম, ক্রিকেট খেলাও হারাম, কিন্তু ওটা তো ফুল প্যান্ট পরে খেলে। কথা ঠিক না? কি ফুল প্যান্ট পরে খেলে না? আরে ফুটবল খেলে একটা হাফ প্যান্ট পরে। কথা ঠিক কিনা? ফরজ তরক করে। কথা ঠিক না? ওই হাফ প্যান্ট পরার ল্যাংটা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। হাফ প্যান্ট পরার ল্যাংটা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? এই আসার সময় দেখে আসলাম গাড়ির ভিতর থেকে রাস্তায় খেলা চলতেছে, লাইট দিয়ে পুরো এলাকা লাইটিং করে, ময়দান পুরো লাইটিং করে ফুটবল খেলা চলতেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে স্টেজে পাঠাবেন, কথা বললে এটা বেয়াদবি হয়। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে? হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম বাদান, তাহলে বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা আছে তো? সেভাবে করবেন তো বিয়ে শাদী? সেভাবে করবেন তো বিয়ে শাদী? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক। জোরে বলেন আমিন। জীবনের প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানায় করা লাগবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছিল লিয়াবুদুন। কথা ঠিক কিনা? আর যে সমস্ত কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান ওগুলোর কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল জীবনে কয়বার মাজারে ফুল দিয়েছেন, মাজারে মোমবাতি আগরবাতি দিয়েছেন? একটু কান্দি। হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ ভালো আছে, এরা মাজারে ফুল আগরবাতিটাতি দেয় না? এই এলাকায় মাজারও নাই, কোন কোন এলাকা মাজার আছে, দেই মাজারে উড়ে ঠেলা রে। মাজারে মুরগি দেয়, মাজারে মুরগি দেয়, মাজারে ছাগল দেয়, মাজারে গরু দেয়। কথা ঠিক কিনা? আচ্ছা, কবরে যে লোকটা শুয়ে রয়েছে ওই লোকটা কি মুরগি খায়? ওই লোকটা কি ছাগল খায়? গরু খায়? তা কেন দিলেন ওইখানে? হ্যাঁ, শয়তানরা খায়, শয়তানরা। ওগুলো তাজা শয়তান, তাজা শয়তান, ওগুলো শয়তানরা খায়। মুসলমানের কবর উপরে মাজার বানানোই হারাম, মাজার বানানো জায়েজ নাই। মক্কা মদিনা 2টা কবরস্থান, জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি, 2টা কবরস্থানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর। কোন সাহাবীর কবর উপরে মাজার আছে বলেন আমারে? তা আমরা যাদের কবর উপরে মাজার বানায় পুজো করতেছি, ওরা কি সাহাবায়ে কেরামের থেকে দামি? ওরা কি সাহাবায়ে কেরাম থেকে দামি? শুধুমাত্র হযরত আবু বকর আর ওমর, রসুলের 2 পাশে 2 জন শোয়া, রসুলের পাশে। ওই 2টা কবরকে বাদ দিয়ে রসুলের রওজা হেফাজত করা সম্ভব না। তাই রসুলের রওজা হেফাজতের জন্য ওই 2টা কবর সহ সেখানে রওজা তৈরি করেছে। কথা ঠিক না? ওটা শুধু রসুলের দেহ বারবার ইহুদিরা চুরি করতে গেছে, রসুলের দেহ মোবারক যাতে চুরি করে নিয়ে যাইতে না পারে এই জন্যই ব্যবস্থা করা। কথা ঠিক না? যারা বলেন এছাড়া আর কোন সাহাবীর কবরে মাজার আছে? তা যাদের কবর উপর মাজার বানায় আমরা পুজো করতে, এরা কি সাহাবায়ে কেরামের দামি? সাহাবায়ে কেরামের পাপ নিচে যে সব ধুলো লাগছে, এক কোনা ধুলার সমান দাম দুনিয়ার আর কোনো মানুষের নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা কোন সাহাবীর কবরে মাজার নেই, বিয়াক্কেলের গোষ্ঠী তোরা মাজার পালি কোথায় বল? হ্যাঁ, ইসলামে মাজার বানানো হারাম। হ্যাঁ, কবর জিয়ারত করা সুন্নাত, মুস্তাহাব। কবর জিয়ারত করা মুস্তাহাব, কিন্তু কবর উপরে মাজার বানানো জায়েজ নাই। তারপরও খেয়াল রাখতে হবে, কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারত করা মুস্তাহাব, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া হারাম। একমাত্র রসুলের রওজা জিয়ারতের জন্য বাড়ি থেকে বের হওয়া জায়েজ। পৃথিবীর আর কারো কবর জিয়ারতের উদ্দেশ্য করে বাড়ি থেকে সফরে বের হওয়া জায়েজ নাই, হারাম। আপনি কোনো কাজে সিলেটে গেছেন, অন্য কোনো কাজে, ব্যবসার কাজে, অন্য কোনো কাজে সিলেট গেছেন, এখন সেখানে শাহজালাল রহমতুল্লাহ, শাহপুরান রহমতুল্লাহ শুয়ে রয়েছে, আপনি তাদের কবর জিয়ারত করতে পারবেন, এটা মুস্তাহাব।
কিন্তু শাহজালালের কবর আর শাহপরানের কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে সিলেট যাওয়া হারাম। আপনি কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন, কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন চিকিৎসার জন্য বা ব্যবসার কাজে, অন্য কোনো কাজে ইন্ডিয়ায় গেছেন, সেখানে বুজুর্গ না, খালি নিজামুদ্দিন না, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার আজমির শরীফে নাকি গান, এভাবে যে সমস্ত বুজুর্গানের দিনের কবর আছে, আপনি অন্য কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন, ওগুলো জিয়ারত করে আসতে পারবেন, এখানে শরীয়ত কোনো নিষেধ করে নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারতের নিয়েতে আপনার বাড়ি থেকে ইন্ডিয়ায় সফরে যাওয়া হারাম। মনে থাকবে, মনে থাকবে। আপনি কোনো কারণে বাগেরহাট গেছেন, সেখানে খান জাহান আলী আল্লাহ অলি শুয়ে রয়েছে, আপনি তার কবরটা জিয়ারত করে আসতে পারবেন, কোনো নিষেধ নাই। কিন্তু খান জাহান আলীর কবর জিয়ারতের নিয়েতে বাগেরহাট যাওয়া হারাম। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। মাজারে আগরবাতি মোমবাতি দেওয়া হারাম, এটা অপচয়। ওই মোমবাতি যদি একজন জীবিত মানুষকে দিতেন, তার ঘরের অন্ধকার দূর হইতো। আগরবাতি একজন জীবিত মানুষকে তার ঘরের দুর্গন্ধ দূর হইতো, কথা ঠিক না? ওইটা কবরে জ্বালাইছেন, ওই মোমবাতির আলো কবরের মধ্যে যায়, ওই আগরবাতির ধোঁয়া কবরের মধ্যে যায়, ওই ঘিরান কবরে যায়। ওই কবরে যেই লোকটা শুয়ে আসে, যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে, তার কবর জান্নাতের নূরে আলোকিত হয়ে গেছে, কথা ঠিক না? জান্নাতের সুবাতাস বইতেছে কবরের ভিতর দিয়ে, জান্নাতের ঘিরানে তার কবরটা ময়ময় করতে থাকে, কথা ঠিক কিনা? ওই আগরবাতির ঘিরানও কবরে যায় না, মোমবাতির আলোও কবরে যায় না, ওগুলো কবরে দেওয়া হারাম, হারাম, জায়েজ নাই, ওটা অপচয়। আর অপচয়কারী শয়তানের আপন ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের আপন ভাই, খালাতো ভাইও না। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক। আরে জোরে কান না আমি। আর আমাদের সমাজে বেশ কিছু আছে যা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায় ছিল না, কিন্তু আমাদের সমাজে রমরমা ভাবে চলতেছে ওগুলা, কথা ঠিক কিনা? এই যে লোক একজন মরে গেলে 7 দিনের দিন খাওয়ান দেয়, 40 দিনের দিন খানার আয়োজন করে, আপনার এলাকায় করে না, আমার এলাকায় করে, তাই বলতেছি আর। আচ্ছা, রসুল মরে গেলে কয়েকদিনের দিন খাওয়া ছিল কান্দি? হ্যাঁ, রসুল ইন্তেকাল করছিল, রসুলের জামাতা ওসমান তৎকালীন আমলে সব থেকে বড় ধনী ছিলেন, ওসমানের সম্পদ কম ছিল না, তাহলে ওসমান খাওয়াতে পারত না 2-4 দিন? কয়েকদিনের দিন খাওয়া ছিল রসুলের ইন্তেকালের পরে, বলেন আমার? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিকী মারা গেলে কয়েকদিনের দিন খাওয়া ছিল, বলেন? বিআক্কেল মুসলমান, এগুলো শরীয়তে জায়েজ না, এগুলো বেদাত। যত ভালো কাজই হোক না কেন, ওটা বেদাত। যেটা রসুলের জামানায়, সাহাবায়ে কেরাম জামানায়, তাবেঈনদের জামানা পর্যন্ত ছিল না, পরবর্তীতে চালু হয়েছে সমাজে, মানুষ নেক কাজ মনে করে করে, ওগুলো সব বেদাত, ওগুলো সব বেদাত। যত ভালো কাজই হোক, ওটা বেদাত। আর বেদাত মানেই গুনার কাজ। বেদাত মানে কি? গুনার কাজ। ওই কাজে কোনো নেকি হয় না। ওই যে গরু 10টা জবাই করে মানুষদের খাওয়ান দেন, কসম খোদা যাত্রা পরিমাণ নেকি হয় না, বরং গুনাহ হয়, বেদাতের গুনাহ। আল্লাহ রসুল পরিষ্কার করে বলছে, তোমার কোন আত্মীয় স্বজন মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, এলাকার মানুষ পানির জন্য কষ্ট পায়, সেখানে নলকূপের ব্যবস্থা করে দাও, রাস্তায় মানুষ চলতে পারতেছে না, রাস্তার কালভার্ট ভেঙে গেছে, ওই কালভার্টটা মেরামত করে দাও। অনেক লম্বা রাস্তা, ছায়ার ব্যবস্থা নাই, রোদ্রে মানুষের চলাচল করতে কষ্ট হয়, ওই রাস্তার 2 পাশ দিয়ে গাছ লাগাই দাও। এইগুলো করতে বলছেন, আমি হাদিসের ভিতরে পাইছি। কিন্তু খাওয়ান দিতে রসুল কোন জায়গায় বলছেন, এর কোনো হাদিস আমি পাই না। যদি কেউ পাইয়ে থাকেন, কোনো হাদিস আছে যে মরিয়ে গেলে তার রুহের জন্য খাওয়ান দিতে হবে, সেই হাদিস কান নিয়ে আসেন আমার কাছে। আমি সিয়াসতের কিতাব একটাও ঘুরতে বাদ দি নাই, সিয়াসতের কিতাব একটাও ঘুরতে বাদ দি নাই। যদি কেউ পান, কোনো কিতাবে আছে, নিয়ে আসেন আমার কাছে। এগুলো আমরা কিছু পেটুক আলেম আছি সমাজে, আমরা চালু রাখছি। এই যে আমার মতো কিছু পেটুক আলেম পেট পালার জন্য এগুলো চালু রাখছি, কি কথা ঠিক কিনা? জোরে কান, ঠিক কিনা? আরে এগুলো গুনার কাজ, এতে নেকি হয় না, এগুলো বেদাত। আর যে খাওয়ান দেন, মানুষ খাইয়ে সারা রাস্তা বদনাম করতে করতে, এটা খাওয়ান হইল, গোস্ত দিচ্ছে 3 পিস, তার মধ্যে 2 পিসই হাড্ডি, 1 পিস মাত্র গোস্ত পাইছে, কি বদনাম করতে করতে যায় না? সারা রাস্তা বদনাম করতে করতে। তারপরে যে বাড়ি খাওয়ানোর আয়োজন করে, বেটাকে বিটিরা বেশি, পর্দার চরম খেলাপ, কথা ঠিক কিনা? এই পর্দা ফরজ না? এই পর্দা ফরজ না? তা তুই যে খাওয়ানোর আয়োজন করে ফরজ তরক করালি, বেপর্দা করালি, বেটা বিটির একসাথে খাওয়ানোর আয়োজন করেছিস তুই। বেটা এই বেপর্দা, এই ফরজ তরকের গুনাহ তোর বাপের মার কবরে গেছে, মনে রেখে দিস। তুই বাপ মার ইসালে সব করো না, ইসালে আজাব করিস, ইসালে আজাব। তোর বাপ মার কবরে সব যায় নাই, আজাব গেছে, আজাব। এগুলো জায়েজ নাই,
মিলাদ মিলাদ হুজুরে ডাহিয়া এনে মিলাদ দেয়। আচ্ছা, যে হুজুরে ডাহিয়া আপনার বাড়ি মিলাদ দেন, ওই হুজুরি বাড়ি কয়দিন মিলাদ আপনারা ডাকছে কন দিয়ে? মিলাদ দিলি নেকি যদি হবে তো হুজুরি বাড়ি মিলাদ হয় না কাকান? ও কলাম না, এগুলো আমার মতো হুজুরদের পেট পালার ধান্দা। মিলাদ পড়াতে গেলে এক পেট খাওয়াবেন, দেশি মুরগি জবাই করে খাওয়াবেন, গরুর গোশত দিয়ে খাওয়াবেন এক পেট, আবার হাত দিয়াও দেবেন, পকেটটা মোটা হবে না আমার। আমরা হুজুরির গোষ্ঠী এগুলো সমাজে জিয়েই রাখছি এই পেট পালার জন্য। আল্লাহ পাকে এই আলেমদেরকে আগে হেদায়েত দান করুক, জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। এই মিলাদের উৎপত্তি 406 হিজরিতে, 406 হিজরিতে না 604 হিজরিতে, 604 হিজরিতে বাদশাহ মুজাফফর কুকুবরী নামে এক বিয়াক্কেল ছিল, ওই বিয়াক্কেল মিলাদ চালু করছিল সমাজে। মিলাদ সেখান থেকে মিলাদ বই আসতেছে সমাজে। এর আগে মিলাদ ছিল না। 604 হিজরিতে মিলাদের উৎপত্তি। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝ দান করুক। আরে জোরে কান না আমি আমিনও কয়বার না যদি কবুল হয়। কারবার দেখছে না, কয় অমুক পিসাব করি তমুক পিসাব করিছে। এই কোন পিসাব কি ইসলামের দলিল? এই কোন পীর সাহেব ইসলামের দলিল? পীর সাহেব ভুল করতেই পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দিক, আমরা দোয়া করবো তার জন্য। যদি ভুল করে আল্লাহ তাকে মাফ করে দিক, কিন্তু পীর সাহেব করছে বলে আমার করতে হবে? কোরআন হাদিসে যেটা নাই, কোন পীর সাহেব কা পীর সাহেবের বাবা করলেও মানা যাবে না। কি কথা ঠিক কিনা? কয় এতকাল করি আসতেছি বাপ দাদা আমল যে করি আসতেছি, তোর বাপ দাদা ইসলামের দলিল না। তোর বাপ দাদা আমতে করি আসতেছি বলে তোরও করতে হবে এমন না। ইসলামের দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। কথা ঠিক কিনা? আর ইসলামের দলিলের 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। এর মধ্যে থাকলে কর, আর না হলে বাদ দে। বাপ দাদা করি আইছে, আরে তোর বাপ দাদা তো বহুত কিছু করছে, তোরা বাদ দিছিস কা সেগুলো? তোর বাপ দাদা মনসা পূজা করছে, আমি ছোটকালে দেখছি। এদেশের মুসলমানরা মনসা পূজা করছে, এদেশের মুসলমানরা লক্ষ্মী পূজা করছে, আমি নিজে দেখছি ছোটকালে। বাদ দিলি কা তোরা? তোর বাপ দাদা করছে, তুই বাদ দিলি কা? তোর দাদার নামের সাথে সিরি লেখা ছিল, সিরি, তুই বাদ দিছিস কা? তুই মোহাম্মদ লিখিস কা? কি সিরি লেখা ছিল না আগে? আরে পুরাতন দলিল, জাগের ঘরে আছে দলিল, বাইর করে দেন, সিরি লেখা আছে নামের সাথে। কি আছে না মুরব্বী? হ্যাঁ, তা তোরা বাদ দিলি কি জন্য? কা তোর বাপ দাদা করেছে, তুই বাদ দিলি কা? কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। বাপ দাদা করুক আর পীর সাহেব করুক, কথা ঠিক কিনা? কোন পীরও ইসলামের দলিল না, বাপ দাদাও ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। এগুলোর মধ্যে রসুলের তরিকা আছে, অতএব এগুলো কোনো মুসলমান করতে পারে না। এগুলোর মধ্যে রসুলের তরিকা নাই। এই মিলাদ কিয়াম এগুলোর ভিতরে রসুলের তরিকা নাই। এই যে খাওন দিয়া এর মধ্যে রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? এই যে মাজার এগুলোর মধ্যে রসুলের তরিকা নাই। এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। আর এগুলা যারা করে, কসম খোদা তারা প্রকৃত মুসলমান হতে পারে না। আরে কি কায়দা রে! ইন্দুরা সেজদা দেয় যে কোন জায়গা? মন্দিরে। আর মুসলমানরা সেজদা দেয় মাজারে। ওগুলো সব হিন্দু মার্কা মুসলমান। হিন্দুদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আরে আমি হিন্দুর বাচ্চা, সেজদা দেওয়া আমার স্বভাব ছিল ছোটকালের থেকে। আমি তুলসী গাছের গুড়ায় সেজদা দিছি, বট গাছের গুড়ায় সেজদা দিছি। আমি আমার বাপের পায়ে কপাল ঠাকায় সেজদা করছি, মার পায়ে কপাল ঠাকায় সেজদা করছি। আমার বাপ মার গুরুদেব যখন আমাদের বাড়িতে আসতো তার পায়ে কপাল ঠাকায় সেজদা করেছি। আমি লক্ষ্মীর পায়ে সেজদা করছি, আমি দুর্গার পায়ে সেজদা করছি, সরস্বতীর পায়ে সেজদা করছি। ওগুলো আমার স্বভাব ছিল ছোটকালের থেকে। আমি মুসলমান পর আমি যদি এই ভুলগুলো করি, মাজারে যে সেজদা দিতে পারি, কারণ আমার আগের থেকে অভ্যাস, তখন আপনাদের দায়িত্ব আমাকে ওইটার থেকে ফিরানো। যে তুমি এতদিন হিন্দু ছিল, তুমি করে বেড়াই সেইগুলো, এখন তুমি একজন মুসলমান, এখন আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও তুমি সেজদা দিতে পারবা না। আমি ভুল করলে আপনারা আমার সংশোধন করবেন, ঠিক না? আপনারা মুসলমানের বাচ্চারা এই ভুলগুলো করবেন, আর আমার সংশোধন করা লাগবে আপনাদেরকে বলে বলে। লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? লজ্জা না থাকলে ইমানও নাই। লজ্জা না থাকলে ইমানও নাই, সব বেঈমান। কি কথা গান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কি আলোচনা করবো কা? কি আলোচনা করবো? মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো? ডাক্তার তো আমি একা, সব তো হচ্ছে বক্তা। কি কথা গান ঠিক কিনা? বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু বলবো না, বাদ দেবো? কি লাগছে এ জায়গা প্রশ্ন? কিছু ওয়াজ করে টাকা নিয়ে জায়েজ আছে কিনা, তাই তো নাকি? ওয়াজ করে টাকা নিয়ে খালি জায়েজ না, টাকা নিয়ে ফরজ। যারা ওয়াজ করবে তারা কি বউ ভাড়া দিয়ে খাবে নাকি? হ্যাঁ,
টাকা নেওয়া জায়েজ আছে কিনা আছে প্রশ্ন করেন। ওয়াজ করে টাকা নেওয়া ফরজ, বর্তমানে কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ, কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ। না পরে কর্তৃপক্ষের মধ্যে আর বক্তার মধ্যে মুখ কালাকালি হয়, এটা আরো বেশি খারাপ। আমি বক্তার কাছে জিজ্ঞেস করবো, হুজুর আপনাকে কত দিতে হবে? যদি আমরা দিতে পারি বক্তাকে আনবো, নাহলে আনবো না। আবার বক্তারও জিজ্ঞেস করবো আমার কত দিবেন, যদি এটা দিতে পারেন আমি যাবো, নাহলে আমি যাবো না। কথা ঠিক না? কিন্তু দাওয়াত করে আনবেন, পরবর্তীতে টাহা চান দিয়ে চালিয়ে ফেলাই দেবে, মন কালাকালি হবে, এইটা নিয়ে সমাজ আরো বিশৃঙ্খলা বেশি হয়। এই জন্য আমার মতে বর্তমানে বক্তাদের জন্য কন্ট্যাক্ট করা ফরজ, কর্তৃপক্ষের জন্য বক্তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ, যাতে পরবর্তীতে কোনো মুখ কালাকালি না হয়। এবং এটা হেদায়েত কিতাবে পরিষ্কার করে দেয় সেই মাসালা, হেদায়েত কিতাবে পরিষ্কার। যাকে আনবেন তার চাহিদা মোতাবেক আনতে হবে আপনার, যদি না পারবেন আনবেন না। সে যদি আমার হরিণী গোস্ত খাওয়ানো লাগবে খাওয়াইতে হবে, যদি পারবেন আনবেন। সে যদি আমার উটের পিঠে সহায় নিতে হবে, যদি পারেন আনবেন, নালে আনবেন না। সে যদি আমার হেলিকপ্টারে নিতে হবে, যদি পারেন আনবেন, নালে আনবেন না। কথা ঠিক না? হ্যাঁ। আর যদি কেউ উপযাজক হয়ে আসে, যে ওই যে অনেক সময় অনেক পীর সাহেবরা মুরিদদের কয় আমি অমুক দিন আসতেছি, মাহফিলের আয়োজন করো, এভাবে উপযাজক হয়ে যদি কেউ আসে, আমার সাধ্য মোতাবেক তাকে হাদিয়া দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কাউকে দাওয়াত দিয়ে আমার আনতে হয়, তার চাহিদা মোতাবেক আনতে হবে। এটা হেদায়েত কিতাবে পরিষ্কার করে রাখছে মাসালা। জিজ্ঞেস করেন মাওলানা সাহেবদের কাছে, পরিষ্কার করে রাখছে মাসালা। আর কি প্রশ্ন জানো? আরো আলোচনা করবো না বাদ দেবো? আলোচনা করবো না বাদ দেবো? লোকজন কিন্তু পিছন থেকে কমিয়ে গেছে সব। অবাজান আর একটু আলোচনা করে শেষ করে দেবো। আলোচনা করতেছি বর্তমানে যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখন দাড়ি কামাইতে পারে? আরে দাড়িতে খুর লাগানো, আমি নবীর কলিজায় খুর লাগানো এক। দাড়ি কামানো হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এবং এটা এমন কবিরা গুনাহ যেটা একদিন শুরু হয় আর চলতে থাকে, জারিয়া হয়ে যায়। এটা আপনার মুখে যখন প্রথম দাড়ি গজাইছে, যেদিন প্রথম দাড়ি কামাইছেন, ওই যে কবিরা গুনাহ লেখা শুরু হয়েছে আমল নামায়, যতদিন এই অবস্থা চলতে থাকবে কবির নামায়, আমল নামায় এই কবিরা গুনাহ জারি থাকবে। আপনি সারা রাত ঘুমাইবেন, ঘুমের মধ্যে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি নামাজ পড়বেন, সেজদা দিবেন, সেজদা অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি হজ করতে গেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, ওই অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ জারি থাকবে আপনার। যদি এই মুহূর্তে নিয়ত, এই কথা বলেন না, এখন যদি নিয়ত করে ফেলেন যে আর আমি দাড়ি কামাবো না, নিয়ত করে ফেলেন, তওবা করে ফেলেন, এখনই আমল নামায় কবিরা গুনাহ লেখা বন্ধ হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত নিয়ত করতে না পারবেন, তওবা করতে না পারবেন, রাত দিন 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ জারি থাকবে আপনার, রাত দিন 24 ঘন্টা। আবার অনেকে দাড়ি রাখে সাইটে সুইটে করে কদম ফুল মার্কা বানায় দেয়, কদম ফুল মার্কা। এই কদম ফুল মার্কা দাড়ি কোনো দামই নাই শরীয়তে। দাড়ি কামানো যেরকম হারাম কবিরা গুনাহ, এক মুষ্টি নিচে দাড়ি ছাটাও সেরকম হারাম কবিরা গুনাহ। এবং এই মাসালার ব্যাপারে চাইরো মাযহাবের কোনো ফকির মধ্যে দ্বিমত নাই। চাইরো মাযহাবের সমস্ত ফকির এক বাক্যে ফতোয়া দিয়েছেন দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ হতে হবে। এই মাসালা নিয়ে কোনো দ্বিমত নাই। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবের মধ্যে পাইছি আমি, 40 গজ দূরে থেকে দেখা গেলে দাড়ি হবে, এটা শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন, আপনি ছাড়তে পারবেন, দাড়ি কোনো নিষেধ নাই আপনার জন্য। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য এক মুষ্টির নিচে দাড়ি ছাটার কোনো পারমিশন শরীয়তে দেয় নাই। হারাম, একেবারে হারাম। কি মাওলানা সাহেব, মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, কথা কন না কে? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কন না। আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না কোনো বিষয় নিয়ে, কারণ রাত বেশি হয়ে গেছে। যে কথা বলতেছিলাম,